আমাদের দেশে নারীরা লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়। নারী এবং শিশুরাই সাইবার অ্যাটাকের শিকার হয়, সাইবার বুলিংয়ের শিকার হয় এবং সাইবার ক্রাইম সহ অনলাইন প্ল্যাটফর্মে এবং বাস্তবিক প্ল্যাটফর্মেও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধের শিকার হয়। কী ধরনের অপরাধের শিকার হয়? দেখা গেছে যে আমাদের নারী এবং শিশুরা তাদের লিঙ্গ পরিচয়ের জন্যে তারা ধর্ষণের শিকার হয়, মানব পাচারের শিকার হয়, তারা কোনো ভিডিও পর্নোগ্রাফির শিকার হয়, অ্যাসিড অপরাধের শিকার হয় এবং নানাভাবে তাদের বুলিং করা হয়, তাদেরকে অনলাইন অ্যাটাক করা হয়। তো আমাদের দেশে নারীদের এবং শিশুদের লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্যে বিভিন্ন ধরনের আইন কিন্তু আমাদের দেশে আছে। তো যেই ধরনের অপরাধের শিকার নারীরা হয় বা শিশুরা হয়, সেই ধরনের অপরাধের জন্য আমাদের দেশে বেশ কিছু কার্যকরী আইন আছে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, অ্যাসিড অপরাধ দমন আইন, দণ্ডবিধি, শিশু আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ আরও বেশ কিছু রিলেটেড আইন আছে, যেগুলোর মাধ্যমে নারীরা তাদের সহিংসতার শিকার হলে বা শিশুরা তাদের পর্নোগ্রাফির বা তাদের লিঙ্গভিত্তিক অপরাধের শিকার হলে তারা কিন্তু এই আইনগুলোতে তারা বিচার চাইতে পারবে এবং প্রত্যেকটা অপরাধের জন্যই কিন্তু বেশ কঠোর শাস্তির ব্যবস্থা আছে। সো আমি আপনারা যারা দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের কোনো ধরনের অপরাধের শিকার ভিকটিম হতে পারেন অথবা ভিকটিম হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমাদের আইনগুলো কিন্তু কিছুটা প্রিভেন্টিভ নেচারও আছে, যে ধরনের অপরাধটা ঘটে যেতে পারে, এই ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা, সাইবার সিকিউরিটি সহিংসতা, সাইবার অপরাধের শিকার হতে পারেন, সাইবার বুলিংয়ের শিকার হতে পারেন। সো আপনারা যদি প্রিভেন্টিভ নেচারেও যদি কিছু আপনারা আইনি সহায়তা প্রয়োজন হয়, আপনারা কিন্তু সেটি চাইতে পারেন এবং তাৎক্ষণিকভাবে 999-এ আপনারা যোগাযোগ করতে পারেন। নারীদের জন্য একটি স্পেশাল হটলাইন নাম্বারও আছে। সো আমার মনে হয় যে আমরা যারা মানে এই ধরনের নির্যাতনের শিকার হবেন বা হব, তারা যেন অবশ্যই আইনের সহায়তা নেই এবং